আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। অ্যাডোব প্রিমিয়ার প্রো ফর বিগিনার এই প্লেলিস্টের আন্ডারে অলরেডি আমি বেশ কিছু কনটেন্ট আপলোড করেছি এবং তারই ধারাবাহিকতায় লাস্ট ৩টা কনটেন্ট আপলোড করেছিলাম, যেখানে আমি লুমেট্রি কালার নিয়ে কথা বলেছিলাম। লুমেট্রি কালারের অনেকগুলো ভাগ রয়েছে, তার মধ্যে ৩টা টপিকস নিয়ে আমি অলরেডি কথা বলেছি। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কালার হুইলস অ্যান্ড ম্যাচ নিয়ে। সো চলুন বেশি কথা না বলে চলে যাই আমাদের মেইন ভিডিওতে। তো আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে একটি ভিডিও নিয়ে নিলাম। অ্যাডোব প্রিমিয়ার প্রোতে আমরা যদি লুমেট্রি কালার অপশনটা খুঁজে না পাই, সেক্ষেত্রে উইন্ডোজে যাব, এখান থেকে লুমেট্রি কালার অপশনটা টিক দিয়ে দেবো। তাহলে লুমেট্রি কালার অপশনটা এখানে আমরা দেখতে পারবো। তো এটাকে যদি আমরা একটু অন করি বা যদি অন করাই থাকে, সেক্ষেত্রে এটার ভিতরে আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো, বেসিক কারেকশন, ক্রিয়েটিভ অ্যান্ড কার্ভস। এই 3টা নিয়ে কিন্তু অলরেডি আমি কন্টেন্ট তৈরি করেছি। সো আপনারা যদি প্রিভিয়াস কন্টেন্টগুলো খেয়াল করেন তাহলেই এটা বুঝে যাবেন। আর এরপরে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কালার হুইলস অ্যান্ড ম্যাচ নিয়ে। সো কালার হুইলস অ্যান্ড ম্যাচের ভিতরে আমরা যদি ঢুকি, এখানে আমরা 3টা হুইলস দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে শ্যাডো, মিডটোন অ্যান্ড হাইলাইট। এই 3টার আলাদা আলাদাভাবে আমরা কালার গ্রেড করতে পারবো। তো এর আগে আমাকে বুঝতে হবে শ্যাডো, মিডটোন এবং হাইলাইট কি। তো আমরা যদি খেয়াল করি, আমাদের এখানে এই মুহূর্তে যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা কিন্তু এই পোর্শনগুলো হচ্ছে হাইলাইটেড পার্ট, যেখানে আলোর পরিমাণ একটু বেশি, বা এগুলোও কিন্তু হাইলাইটেড পার্ট। এই সাইডগুলো হচ্ছে ডার্ক বা শ্যাডো পার্ট। অ্যান্ড এভারেজ যদি খেয়াল করি, এভারেজ এই টোনগুলো কিন্তু একটু মিড টোনের রয়েছে। সো এগুলো হচ্ছে মিড টোন। তো আমি যদি এখান থেকে শ্যাডো পার্টে কালার গ্রেড করতে চাই, আমি চলে যাব শ্যাডো হুইলসে। এখান থেকে আমার পছন্দ মতো আমি কালার গ্রেড করতে পারবো। সো আমি যদি খেয়াল করি, দেখবো শুধুমাত্র শ্যাডো পার্টেই আসলে আমার কালারটা চেঞ্জ হচ্ছে। যেহেতু এই ভিডিওটার বেশিরভাগ পোর্শনই আসলে ডার্ক, সো পুরো ভিডিওটাই মনে হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে, বাট ভালোভাবে খেয়াল করে দেখবো হাইলাইটেড পোর্শনগুলোতে কালার কিন্তু খুব একটা চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র শ্যাডো পার্টেই কালার চেঞ্জ হচ্ছে। সো আমি এই মুহূর্তে এই কালারটা রাখলাম। এরপরে আমি যদি মিড টোনে চলে যাই, এই ভিডিওর মিড টোন যেটা রয়েছে সেই জায়গার কালার টোনটা চেঞ্জ হবে। সো আমি এখানে ফর এক্সাম্পল পিঙ্ক টোনটা যদি রাখি বা গ্রিন টোনটা রাখি, ওকে। এরপর চলে আসি হাইলাইটে। সো এই ভিডিওর হাইলাইট পোর্শনে আমি ইয়েলো টোন রাখতে যাচ্ছি। সো এটাকে জাস্ট ইয়েলোর দিকে টান দিয়ে দিলাম। সো আগে ছিল হচ্ছে এইরকম, এখন হয়ে গেল এইরকম। আপনি চাইলে এইভাবে এর থেকে ভালোভাবে আপনি কালার গ্রেড করতে পারবেন এই কালার হুইলস অ্যান্ড ম্যাচের মাধ্যমে। এবং আমি যদি খেয়াল করি, এই হাইলাইট, মিডটোন এবং শ্যাডো প্রতিটার সাথেই কিন্তু স্লাইডার রয়েছে। সো আমি একটু দেখি এটার কাজ কি। শ্যাডো পার্টে যে স্লাইডারটা রয়েছে, এটাকে যদি আমি আপ বা ডাউন করি, তাহলে দেখবো শ্যাডো পার্টের লাইট কমছে বা বাড়ছে। আবার এখানে যেটা রয়েছে মিডটোনের স্লাইডার, এটা দিয়ে আমি মিডটোনের লাইট আপ ডাউন করতে পারবো, এবং হাইলাইটের স্লাইডার দিয়ে হাইলাইটেড পোর্শনগুলোর লাইট আপ বা ডাউন কিন্তু আমি চাইলে করতে পারবো। তো এই কাজগুলো করার সাথে সাথে এখানে যদি খেয়াল করি, এখানে রয়েছে ফেস ডিটেকশন। অর্থাৎ আপনার ভিডিওতে যদি ফেস থাকে, সেক্ষেত্রে আপনি কালার গ্রেড যদি করেন, সো আপনার ফেসেরও কিন্তু কালার চেঞ্জ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে ভিডিওটা অনেক বেশি ন্যাচারাল লাগবে না। তো আপনার ভিডিওকে ন্যাচারাল রাখতে হলে আপনার ফেস টোনটাকে কিন্তু মোটামুটি নিউট্রাল রাখা উচিত। সেই ক্ষেত্রে আমরা ফেস ডিটেকশন মোডটাকে অন করে দেব। তাহলে আমরা যখন কালার গ্রেড করব, আমার ফেসটাকে কিন্তু অ্যাডোব প্রিমিয়ার প্রো সেফ রেখেই কালার গ্রেড করবে। তো আপনার ভিডিওতে যদি ফেস থাকে, সেই ক্ষেত্রে আপনি ফেস ডিটেকশন মোডটা অন করে রাখলে বেটার। তো এইখানে আমি কালার গ্রেড করার পরে আমি যদি আবার আন্ডু দিয়ে আগের অবস্থায় চলে যেতে চাই, তাহলে জাস্ট এই কালার হুইলসের উপরেই ডাবল প্রেস করলে কিন্তু এগুলো আন্ডো হয়ে যাবে এবং আগের পজিশনে চলে যাবে। তো মোটামুটি এই হচ্ছে শ্যাডো, হাইলাইট অ্যান্ড মিড টোনের কাজ, অর্থাৎ কালার হুইলস দিয়ে আমরা এভাবে কালার গ্রেড করতে পারবো। এছাড়াও এখানে আরও একটা ইন্টারেস্টিং পার্ট রয়েছে, সেটা হচ্ছে কম্প্যারিজন ভিউ। এটা খুবই ইন্টারেস্টিং। কম্প্যারিজন ভিউটার মাধ্যমে আমরা চাইলে যেই কোনো ভিডিওকে স্যাম্পল হিসেবে এনে, অথবা যে কোনো ছবিকে স্যাম্পল হিসেবে এনে, সেই ছবি বা ভিডিওর কালার গ্রেডটাকে আমরা কপি করে আমাদের ভিডিওতে নিয়ে আসতে পারবো। তো যেহেতু আমার এই ভিডিওটি একটি লো লাইটের বা ডার্ক মোডের বলতে পারেন, তো এটার সাথে মিল রেখে আমি একটি স্যাম্পল ছবি ডাউনলোড করে নিয়েছি। সো এখানে যদি আমরা খেয়াল করি, দেখব একটি স্যাম্পল ছবি রয়েছে, যেটা হচ্ছে জোকার মুভির একটি সিন। এটা জাস্ট সিম্পলি আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি, এবং আমি চেয়েছি এই যে কালারটি দেখতে পাচ্ছি, সেম কালারটাকে আমি কপি করে আমার এই ভিডিওতে রাখবো। তো এই কাজটা খুবই সিম্পল। চলুন এটা কীভাবে করা যেতে পারে সেটা আমরা একটু দেখে নিই। তো প্রথমে আমার এই যে প্লেটি দেখতে পাচ্ছি, এটাকে আমি আমার ভিডিওর উপরে রাখবো, অর্থাৎ যে ভিডিওর কালার চেঞ্জ করতে চাচ্ছি সেই ভিডিওর উপর রাখবো। এরপর আমি কম্প্যারিজন ভিউতে চলে যাব। সো এখানে আমরা দুইটা ভিডিও দেখতে পাচ্ছি। এখানে রয়েছে কারেন্ট অ্যান্ড এখানে রয়েছে প্রেফারেন্স। সো কারেন্ট মানে হচ্ছে বর্তমান যেই ভিডিওটাতে আমি কালার চেঞ্জ করব সেইটা, অ্যান্ড এখানে প্রেফারেন্স অর্থাৎ হচ্ছে আমি যেই ভিডিও থেকে কালারটাকে কপি করে নিয়ে আসবো সেটাকে স্যাম্পল হিসেবে এখানে রাখবো। তো আপনারা হয়তো এখানে স্যাম্পলটা খুঁজে নাও পেতে পারেন, কারণ নিচে আমরা যে স্লাইডার দেখতে পাচ্ছি, স্লাইডারটা হয়তো বা অন্য জায়গায় থাকতে পারে। তো আপনাকে যেটা করতে হবে, স্লাইডারটাকে টান দিয়ে যেখানে স্যাম্পল ভিডিওটা রয়েছে সেখানে রেখে দিতে হবে। রাখার পরে
এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রেফারেন্স হচ্ছে এইটা, অর্থাৎ স্যাম্পল হচ্ছে এইটা, এটা থেকে কালার কপি করে আমার বর্তমান ভিডিও হচ্ছে এইটা, এটাতে পেস্ট করব। কিচ্ছু না, খুবই সিম্পল, জাস্ট এখান থেকে অ্যাপ্লাই ম্যাচটা প্রেস করবেন, তাহলেই কিন্তু নিমিষেই আপনার ভিডিওর কালার গ্রেডিংটা চেঞ্জ হয়ে যাবে, আপনি যে স্যাম্পলটা চাচ্ছিলেন সেটার মতোই হয়ে যাবে। এরপরে আপনি জাস্ট এখান থেকে কম্প্যারিজন ভিউটাকে অফ করে দিবেন, তাহলে আবার আগের মতো চলে আসলো। সো এখন যদি আপনি প্লে করেন, ওকে, সো এখন বলতে পারেন যে ভাই এটা কিসের ভিডিও? এটা মূলত আমার একটি শর্ট ফিল্ম, ভেরি শর্ট ফিল্ম শুট করেছিলাম। সেটার জাস্ট একটি ফুটেজ আমি স্যাম্পল হিসেবে আপনাদের সাথে শেয়ার করলাম। তবে খুবই সুন সেই শর্ট ফিল্মটাও আপলোড হয়ে যাবে আমাদের আরেকটি ইউটিউব চ্যানেলে। আপনাদের সাথে সেটা শেয়ার করব। সো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো যাই হোক, আমি আবার টপিকসে চলে আসি। সো এই হচ্ছে মোটামুটি কালার হুইলস অ্যান্ড ম্যাচ নিয়ে বিস্তারিত। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং কালার হুইলস অ্যান্ড ম্যাচের পরে আরও যে পার্টগুলো রয়েছে, এইচএসএল সেকেন্ডারি অ্যান্ড ভিগনেট, এটা নিয়ে আমি সামনে আরও ভিডিও নিয়ে আসছি, এবং রেগুলার তো আমি ভিডিও দিচ্ছি। সো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।